আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছি শুটকির তরকারি রান্না করব। মেয়ে বলতেছিল দুই একদিন ধরে যে আম্মু আমার শুটকি খেতে খুব ইচ্ছে করতেছে, একটু শুটকি রান্না করো। তো বাসায় আমাদের এখানে শুটকি ভ্যানে করে না, সরি, কাঁধে করে যে ভার দিয়ে টুকরিতে করে যে ফেরিওয়ালার আসে, তো উনি হচ্ছে একটা বুড়া লোক আসে, উনি সবসময় আসে এখানে শুটকি বিক্রি করে। আর ওনার শুটকিগুলো এত মজা, এত সেন্ট, মানে কি বলবো, অনেক সুন্দর একটা ঘ্রাণ ওনার শুটকিতে। তো আমরা হচ্ছে সবসময় বাসায় ওনার কাছ থেকেই শুটকি রাখি, আর পরিমাণও অনেকটা বেশি দেয় উনি শুটকি, খুবই ভালো লোকটা। তো উনি হচ্ছে আসছে, তারপর আমার মেয়ে বলতে আম্মু শুটকি রাখো, লইট্টা শুটকি ভর্তা খাবে। তো আমি কয়েক পদেরই ওনার থেকে শুটকি রেখে দিই সবসময়, 20 টাকা 30 টাকা করে, অল্পর ভিতরে অনেকগুলো শুটকি রাখি। তো লইট্টা শুটকি নিলাম, আর হচ্ছে ফেওয়ার শুটকিটা, যে বাঁশপাতা শুটকি, সেটা নিলাম। তো মেয়ে বলতেছিল ওইটা শুটকি ভুনা করে খাওয়ার জন্য। তো আমি যেভাবে রান্না করি ও বলতেছে তুমি কীভাবে যেন লইট্টা শুটকিটা রান্না করো সেইভাবে করো, আমার ওইভাবে খেতে মন চাইতেছিল। তো আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন নিয়ে নিলাম, বেশি করে পেঁয়াজ আর রসুন নিছি। আর শুটকিটা হচ্ছে আমি তেলে ভেজে রান্না করি না, তেলে ভাজা রান্না করলে শুটকিটা কি হয় যে একটা শক্ত শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। আর অনেকে কিন্তু শক্তটা পছন্দও করে না, যে পছন্দ করে সে তেলে ভেজে খাবে না, আমি বলে দিলাম। আমি হচ্ছে তেলে ভাজা শুটকিটা পছন্দ না, আমাদের ঘরে নরম শুটকিটা সবাই খায়। তো সেই জন্য এই যে পেঁয়াজ রসুন মশলার সাথে ভালোভাবে একদম কষিয়ে নিলাম। আর পেঁয়াজ রসুন আপনি তেলের ভিতরে কিন্তু ভাজবেন না, তাহলে তেলও পরিমাণে অনেক বেশি লাগবে। আমি কিন্তু অল্প তেল দিয়েই শুটকিটা রান্না করতেছি। আর দেখুন তেল কিন্তু তারপরেও বোঝা যায়, দেখুন তেল চপচপ করতেছে। কিন্তু কেন দিছি আমি এই শুটকিটা কিভাবে রান্না করলাম সেটা বলি। আমি হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে মশলা দিলাম, মশলার সাথে দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি, তাহলে রসুন আর পেঁয়াজটা একদম সেদ্ধ হয়ে যাবে, তাহলে আর তেলে ভাজার দরকার নাই। তাহলে তেলও আপনার পরিমাণে কিন্তু কম লাগবে। তো এইভাবে শুটকি রান্না করলে খেতেও কিন্তু অনেক মজা হয়, আর রান্নাও একদম সহজ হয়ে যায়। তো আমি শুটকিটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। আর মশলাটা তো আগেই একদম পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নিছি, সুন্দর করে দেখছেন। তো শুটকিটাও কষানো হয়ে গেছে, এখন একটু ঝোলের পানি দিয়ে দিব বেশি পরিমাণে। এই পানি দিয়ে একদম শুটকি রান্না একদম ঝরঝরা সুন্দর করে সব কিছু হয়ে যাবে। তো এইভাবে শুটকি রান্না করলে খেতেও ভালো লাগে, আর একটা সেন্ট আসে। আর আমি কিন্তু এখানে কোনো আদা রসুন ব্যবহার করিনি, শুটকিতে কখনোই আমি আদা রসুন দিই না, কারণ শুটকির যে একটা নিজস্ব ফ্লেভার আছে সেই ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনারা আদা রসুনটা ব্যবহার করবেন না শুটকিতে, তাহলে দেখবেন খেয়ে কিন্তু অনেক মজা পাবেন। আর আমি সবসময় হচ্ছে শুটকি রান্না করি, কখনো ধনেপাতা কুচি ব্যবহার করি না। আজকে দিলাম একটু নতুন করে, যে কীরকম লাগে খেয়ে দেখি, আসলে ভালোই লাগছে, খারাপ লাগেনি ধনেপাতা কুচিটা দেওয়াতে। দুপুরবেলা যখন ভাত খেলাম, উফ কি মজা যে লাগলো, মানে কি বলবো, 1 প্লেট ভাত খেয়ে নিছি, এত টেস্টি হয়েছে শুটকির ইয়াটা, এই ভুনাটা, সরি আমি বলছিলাম ভর্তা, তো ভুনাটা অনেক মজা হয়েছে। আর এইভাবে আস্তে আস্তে করে রসুন দিলে খেতে কিন্তু ভালো লাগে। আপনারা যারা রসুন পছন্দ না করেন তারা রসুনটাকে একদম আদা ছেঁচা করে দিতে পারেন, তাহলেও কিন্তু অনেক সেন্ট আসবে, খেতেও ভালো লাগবে। তো যাই হোক, আমার শুটকির ভুনাটা কিন্তু হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আজকের মতো শুটকি ভুনা কিন্তু হয়ে গেছে। আর যে যে পছন্দ করেন শুটকি এভাবে ভুনা করে গরম ভাতের সাথে